আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আমি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমি জানি আমি প্রায় ব্লগেই বলি যে অনেক দিন পরে আমি একটি নতুন ব্লগ শুরু করছি। হ্যাঁ, আমি আসলে আমার মেয়েকে টাইম দিতে হয়, প্লাস আছে না যে কত কাজ, তো বিজি থাকি। আর আমি একটু অলস টাইপের, সো সেজন্য রেগুলার ব্লগ করা হয় না। তো যাই হোক, তো আমি অনেক দিন পরে ব্লগ নিয়ে হাজির হয়েছিলাম। এর মাঝখানে আমি ব্লগ করতে চেয়েছিলাম, বাট মনের অবস্থা এত খারাপ ছিল, কি বলবো, শুধু আমারই না, আসলে দেশের প্রায় প্রত্যেকেরই মনের অবস্থা খুবই খারাপ ছিল। দেশে কি হচ্ছে না হচ্ছে, খুব বাজে একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল, এত বাজে, আসলে কল্পনার বাইরে। আর যারা কোটা আন্দোলন বলেন, প্লাস এক দফা এক দাবি, বা যাই হোক, ছোটোখাটো একটা যুদ্ধই হয়ে গেছে দীর্ঘ 1 মাস প্রায়। তো যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা। আর যারা এই কোটা আন্দোলনের জন্য সহযোগিতা করছেন, পোস্ট ভিডিও প্লাস ওইখানে আপনারা নিজে অ্যাটেন্ড থেকে যারা সহযোগিতা করছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা। তো যাই হোক, জীবন তো জীবনের মতো চলতেই হবে, কিছু করার নেই। তো এই ব্লগটা আমি যখন রাঙামাটি গিয়েছিলাম তার একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। আর আমি জানি যারা রাঙামাটি গিয়েছেন তারা তো জানেনই রাঙামাটির পরিবেশ কি সুন্দর, দেখলেই মন জুড়িয়ে যায়। তো ওইখানে একটা অনুষ্ঠান ছিল আমার আন্টির বাসায়, যেহেতু আমার আন্টি রাঙামাটিতে থাকে, তো আমরা গিয়েছিলাম ওখানে। তো এরপর ওইখানে আমরা প্রায় 2 দিন স্টে করেছিলাম। তো 2 দিনের কিছু ভিডিও ক্লিপস আপনাদের জন্য নিয়ে আসছি। তো আমরা যেদিন গিয়েছিলাম, তো ওই দিন বিকেলবেলা আমরা গিয়েছিলাম ওইখানে একটা আলমের বাংলো বলে মেবি, যদি ভুল করে না থাকি। তো আমরা ওইখানে গিয়েছিলাম সবাই মিলে, আমার আন্টিরা না, এটাতে আমার আন্টি যায় নাই, এখানে আমার আব্বু আম্মু প্লাস আমার কাজিনরা সবাই মিলে গিয়েছিলাম। খুবই সুন্দর, বাংলো হিসেবে অনেক সুন্দর। এখানের গাছে বলেন অনেক আছে না যে পেরে পেরে খাওয়া যায় সব কিছু, লেবু ধরে আছে, আমলকি ধরে আছে, তো আমরা খেয়েছিলাম পেরে পেরে অনেক, তো মজাই ছিল। তো দেখতেই পাচ্ছেন কি নিট অ্যান্ড ক্লিন। তো আমাদেরকে এখান থেকে পাড়ি দিছে, ওই যে আমলকি বলে, ওটা খুবই মজা ছিল। আর এত বড় ছিল, অনেক বড় ছিল, আর মজাও ছিল। একটা আছে না, আমলকি একটু তিতা একটু বেশি থাকে, বাট ওটাতে তেমনটা তিতা ছিল না, ছিল সামান্য, বাট মজা লাগছে যেহেতু ফ্রেশ। তো যাই হোক, ঘুরতেছি, খুবই সুন্দর। আর আমার এরকম বাংলো প্লাস যে খোলামেলা পরিবেশ প্লাস একটু নিরিবিলি পরিবেশের মধ্যে না আমার খুবই ভালো লাগে, যেহেতু আমি ছোটোবেলা থেকে একটু গ্রামে বড় হয়েছিলাম। আমি ক্লাস 5 পর্যন্ত রাঙ্গুনিয়াতে ছিলাম। তো এরপর আমি চিরংয়ের দিকে আসছি আর কি। তো ওইটার জন্য গ্রামের পরিবেশ বলেন সব কিছুতে আমাকে অনেক বেশি টানে। তো এরপরে আমরা ওইখান থেকে ঘুরে বাসায় চলে আসতেছিলাম। তো এখানের ভিউটা দেখেন কি সুন্দর, খুবই সুন্দর। আমার তো ইচ্ছা করতেছিল পানিতে একটু পা ভিজাই, একটু একটু পানিটা ধরি। তো যাই হোক, বাসায় চলে যাচ্ছিলাম। আর এখানে সন্ধ্যার ভিউটা দেখেন, ও মাই গড, কি সুন্দর, অনেক সুন্দর। তো এরপরে আমরা প্রায় কয়টার দিকে, 8টা 9টার দিকে আমরা গিয়েছিলাম একটু হাঁটতে।
তো আমার কাজিনরা বলতেছিল এখানে একটা মানে খুব সুন্দর একটা ব্রিজ আছে, এখানে মানুষ অনেক হাঁটে, প্লাস হচ্ছে অনেক সুন্দর। তো গিয়েছিলাম আমরা কাজিনরা মিলে সবাই। তো এই তো দেখতেই পাচ্ছেন মানে মানুষ আছে বাট তেমন একটা নাই যেহেতু সন্ধ্যা। তো ওইখানে একটা পরিচিত মেবি আমার কাজিনের দোকান ছিল। তো উনি হচ্ছে লেবুর পিনিক বলেন, প্লাস হচ্ছে ঝালমুড়ি, মানে অনেক রকম ভর্তা মানে বানায়। এই যে আমি দেখে আমার এখনই খেতে ইচ্ছে করছে আবার। তো যাই হোক, খুবই মজা ছিল, খুবই মজা। তো এই তো এর পাশে হচ্ছে আরেকজন বিক্রি করতেছিল চা, প্লাস হচ্ছে আলু ভাজা মেবি, আর হচ্ছে মানে কিছু স্ন্যাক্স বিক্রি করতেছিল। তো আমরা খেলাম, আমরা চাটা খেলাম, চাটা অনেক মজা ছিল। আর হচ্ছে আমার স্ট্রিট ফুড তো অনেক ভালো লাগে, সেটা যেই টাইপের হোক, মানে খুবই মজা লাগে। তো এর পরের দিন হচ্ছে আমরা গিয়েছিলাম অরণ্যক, আমার নানুও ছিল, আমার আন্টিরা, আমার মা, বাবা, কাজিন, তো সবাই মিলে গিয়েছিলাম আমরা অরণ্যকে গিয়েছিলাম। খুবই সুন্দর, যারা তো গিয়েছেন দেখছেনই, খুবই সুন্দর জায়গাটা, খোলামেলা পরিবেশ। আর আমি হচ্ছে এই নিয়ে প্রায় হচ্ছে 4-5 বার আমি গিয়েছিলাম এখানে। তো এই তো খুবই সুন্দর। আর এটা মেবি আর্মির মনে হয়, তো ওটার জন্য হচ্ছে এটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর। আর এখানে হচ্ছে পাশে বাচ্চাদের খেলার কিছু মানে জিনিস ছিল, মানে চাইলে বাচ্চারা এখানে ঢুকে খেলতে পারবে। তো এই তো, আর এটা মূলত আমার তো পরিবেশ আছে, অনেক ভালো লাগে, বাট এখানে একটা সুইমিংয়ের একটা মানে ব্যবস্থা ছিল। এটা হচ্ছে একদম ওই যে মাঝখানে দেখা যায় ছোট করে, একদম মাঝখানে। তো খুবই ভালো লাগছে, বাট যেহেতু আম্মুরা ছিল সবাই, মানে অনেক মুরব্বীরা ছিল, তো আমরা হচ্ছে ওইভাবে প্রিপারেশন নিয়ে যাই নাই যে যাব, তো ওইটার জন্য আর যাওয়া হয় না। তো এখানে একটা সুন্দর একটা দোকান ছিল, মানে আপনার চাকমাদের বলেন, বিভিন্ন জিনিস বিক্রি করতেছিল। আমরা আন্টিরা আম্মুরা মিলে দেখে আসছি, মানে খুবই সুন্দর ছিল। আর আমার মেবি রিজনেবলও লাগছে অনেক জিনিসই, মানে বাইরের থেকেও এখানে অনেক বেশি রিজনেবল লাগছে। তো এই তো আমি বসে আছি, আমার কাজিনকে বলতেছিলাম একটা ভিডিও করে দাও, তো দিচ্ছিল আর কি। মানে এই যে দেখতেই পাচ্ছেন, ও তো ছোট মানুষ, তেমন একটা ভালো করে করতে পারতেছে না। তো যাই হোক, এই তো আইরা আইরা তো খুবই খুশি, খুবই খুশি। আর এটা হচ্ছে আমার আন্টি। তো এরপরে আমরা হচ্ছে গিয়েছিলাম শিশু পার্কে, ওই দিনই গিয়েছিলাম শিশু পার্কে, কারণ হচ্ছে আর বের হওয়া হয় নাকি, তো ওইটার জন্যই তো গিয়েছিলাম আমরা সবাই। কারণ হচ্ছে যেহেতু বের হয়েছি তেমনটা বের হওয়া হয় না, তো চাচ্ছিলাম সবাই একসাথে, মানে যেহেতু আসছি একসাথে ঘুরে টুরে যাই। তো এইখানে গিয়ে কি বলবো, ওদের সাথে সাথে আমিও বাচ্চা হয়ে গেছি। এই তো এর হচ্ছে আমার কাজিনের হাজব্যান্ড, উনিও চড়তেছিল, আমিও চড়তেছিলাম, ভিডিওটা আমার অ্যাড করা হয় নাই। আর এখানেই তো আইরা তো খুবই খুশি, মানে ও গিয়েছে খুবই খুশিও। আর ও তো এগুলা পাইলেই হয়েছে, মানে আর কিছু লাগে না ওর। ও যদি সারাদিন নাও খায়, যদি একটু ঘুরতে পারে বা কোথাও যেতে পারে, ও খুবই মানে খুশি থাকে। তো এইটা হচ্ছে নতুন মেবি হচ্ছিল, তো আমরা গিয়েছিলাম। আর এটা হইলে আরও সুন্দর লাগবে, বাট এমনিতে অনেক সুন্দর, আর আরও হইলে আরও সুন্দর লাগবে। তো আপনারা যাবেন, যারা রাঙামাটি যাবেন তারা তো যাবেনই। তো এরপরে হচ্ছে সন্ধ্যার দিকে আমরা ওই দিন আবার বের হয়েছিলাম। বের হয়ে এখানে ওই যে চটপটি বিক্রি করতেছিল আর কিছু স্ন্যাক্স, তো আমরা ওগুলো খেয়েছিলাম, কারণ যেহেতু এর আগের বার আমাদের ট্রাই করা হয় নাই। তো এবার চাচ্ছিলাম যে না, এবার একটু ট্রাই করে দেখি কেমন। তো এই তো ট্রাই করতেছিলাম, খুবই মজা, খুবই মজা। আর এর আগের বার আমরা যে চাটা খেয়েছিলাম, মানে এরপর দিন আমরা একই চা আবার খেলাম, কারণ চাটা এত মজা। তো আমরা আবার খেলাম।
তো এর পরের দিন হচ্ছে গিয়ে আমরা নানু বাসায় গিয়েছিলাম, ওইখানে একটা ওরস হচ্ছিল, তো ওইটাতে অ্যাটেন্ড করলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার আর ভিডিও করা হয়নি। তো ভিডিওটা এতটুকুই। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, আর বেশি বেশি দোয়া করবেন দেশের জন্য। আল্লাহ হাফেজ।